ইন্ডিসিস বা সূচক। আমরা সূচকের ম্যাথগুলো শিখবো। এটি নবম দশম থেকে শুরু করে একদম আমাদের এখন বিবিএ পর্যন্ত আছে। তাহলে ইন্ডিসিসের কাজগুলো আমরা কেন শিখব বা কেন এগুলো প্রয়োজন এবং এটি কিভাবে করা হয় আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের পড়াশোনা হবে আজকে ইন্ডিসিস নিয়ে। 32 এখানে দেখতে পাচ্ছেন যে 32কে আমরা 2^5 হিসেবে দেখাইতে পারতেছি। এখানে 2^5 হিসেবে যখন দেখালাম তখন 5কে আমরা বলতেছি পাওয়ার বা শক্তি, আর 2কে বলতেছি বেস বা ভিত্তি। এরপরে ঠিক আপনি এই জায়গায় আসেন, 128কে আমরা 16×8 হিসেবে দেখাইতে পারতেছি, এবং এখানে 16কে 2^4 এবং 8কে 2^3 হিসেবে দেখাইতে পারতেছি। এই জায়গায় এসে আপনার যে সূচকের সূত্রের কাজটা হয়েছে। এখানে সূচকের কাজটা কিভাবে হলো, বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে বেস উভয় জায়গায় 2 করে আছে, সুতরাং বেস সেম আছে, পাওয়ারগুলো যোগ হবে 4+3, আমাদের 2^। এবার আসি, এখানে আমরা যে দুটো দেখালাম উভয়টাতে আপনার এখানে পাওয়ারটা পজিটিভ অবস্থায় আছে, অর্থাৎ ধনাত্মক মান আছে। এবার আমাদের কথা সূচকের ক্ষেত্রে পাওয়ারটা আপনার পজিটিভ আসতে পারে, এভাবে যেমন 5 এলো, এখানে যেমন 2^7 এলো, এভাবে পজিটিভ আসতে পারে, আবার নেগেটিভ আসতে পারে। সাপোজ এখানে লিখে রেখেছি যে 2^-5 এরকম আসতে পারে, 2^1/2 আসতে পারে। তাহলে ভগ্নাংশ ফ্র্যাকশন আসতে পারে, ঋণাত্মক নেগেটিভ আসতে পারে, ধনাত্মক পজিটিভও আসতে পারে পাওয়ারগুলো। এরপর আমরা চলে আসি সূত্রতে। আপনি এখানে সূত্রগুলো একটু খেয়াল করেন। বেস যাই হোক না কেন, পাওয়ার যদি শূন্য হয়, পাওয়ার শূন্য হইলেই তার মান 1 হবে। এখানে বেস যাই থাকুক না কেন, আমি এখানে √2 দিলাম, আমাদের মান আসলো 1। আমি যদি এখানে আবার লিখি আমি এখানে 6 দিলাম, 6 দিয়ে আমি এখানে 0 দিলাম, এটার মানও 1 আসবে। যাই থাকুক না কেন, পাওয়ার যদি 0 হয় তাহলে এখানে মান সবসময় 1 আসবে। 2 নম্বর সূত্র, আপনার যদি বেস সেম থাকে এবং তা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে। ওই যে প্রথমে যেটি দেখাইছিলাম এখানে 2^4 + 3 যেভাবে আসলো ওভাবেই। এক্ষেত্রে আমি বলে রেখেছি যে যখন m n এর মানের চেয়ে বড় হবে। এরপরটাও ঠিক সেম, আপনার এটা ভাগের ক্ষেত্রে। বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, পরস্পর বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে। এরপরে এটাও ঠিক সেম। এখানে যেই বিষয়টা পার্থক্য সেটা এই 3 নম্বর সূত্রের মধ্যে m এর মানটা n এর মানের চেয়ে বড় হবে। সাপোজ আমি এখানে একটা লিখছি যে 2^5 এখানে /2^3। এবার এখানে m এর মান, এটাকে আমরা তো m ধরতেছি, সূত্রের মোতাবেক m ধরতেছি, তাহলে m এর মানটা n এর মানের চেয়ে বড়। সুতরাং আমরা এখানে লিখলাম 5 - 3 = 2^2। 4 লিখতে পারেন, 5 থেকে 3 গেলে 2 হয়। ওকে, এরপরে গিয়ে এখানে যেটি বলছে, এখানে বলা হয়েছে যে আপনার n এর মানটা m এর চেয়ে বড়। এই যে n যেখানে আছে, n এর মানটা m এর চেয়ে বড় হবে। এখানে আমরা ধরে নিলাম 2^5 / 2^6। তাহলে এটাকে এখানে আপনার কিসের মান বড়, যে n এর মানটা বড়। আপনি তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, আবার এই সূত্র অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার ম্যাথ হয়ে যাবে। কীভাবে হবে সেটি দেখাচ্ছি। 2^5 2^6, আমরা এই সূত্র মোতাবেক m থেকে n বাদ দিছি, আমাদের কত আসে, ইনভার্স 1 আসে, 2^1 আসতেছে, এবং ইনভার্স 1 এর মানটা আমরা ইনভার্স 2^1 এর মান কত হয়, হাফ হয়। এভাবেই আমরা এটি লিখে ফেলবো। অথবা এই মোতাবেক যদি করি, আবার 2^5 2^6 এই সূত্র মোতাবেক যদি করি তাহলে আপনার 1/ আপনার কত আছে 2, n এর মানটা লিখতে হবে 6 - 5 সমান হাফ। বোঝা গেছে? সেম বিষয়, এ সূত্রও অ্যাপ্লাই করতে পারেন, এ সূত্র অ্যাপ্লাই করতে পারেন, যেটা সেটা অ্যাপ্লাই করবেন। এবার অ্যাবি গুণ অবস্থায় আছে, এরপরে m গুণ অবস্থায় থাকলে পাওয়ারটা
আমরা উভয় পক্ষের মধ্যে দিয়ে দিতে পারবো। এখানে এর সাথেও এম গুণ করে দিব, বি এর সাথেও এম গুণ করে দিতে পারবো। এগুলো কিন্তু সূত্র স্বতঃসিদ্ধ। এরপরে গিয়ে আমরা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে পাওয়ার এ টু দি পাওয়ার এম, এরপরে উইদিন ব্র্যাকেট টু দি পাওয়ার এন। তাহলে পাওয়ারগুলো কী হয়েছে এখানে? পাওয়ারগুলো এক্ষেত্রে গুণ হয়েছে, পাওয়ারগুলো গুণ হয়েছে। ঠিক এটাও ঠিক আপনার হচ্ছে যে 5 নাম্বারের মতো, এটা গুণ অবস্থায় আছে, এটা জাস্ট ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে কী করব? ওইটার মতোই এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম এভাবে নিয়ে আসলাম। এরপরে আপনার হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা প্রথমত একটা দেখছিলাম যেখানে হচ্ছে আপনার বেসগুলো সমান থাকে, বেসগুলো একই থাকে। এবার আমাদের 8 নাম্বারে এসে দেখা যাচ্ছে যে পাওয়ারগুলো একই, পাওয়ারগুলো সেম থাকলে আমরা পাওয়ার দুইটি ভ্যানিশ করে দিয়ে এ ইজ ইকুয়াল টু বি এভাবে লিখতে পারি, এটাও সূত্র। তারপরে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে আপনার কি উভয় পাশের মধ্যে হচ্ছে আমরা কি দেখতেছি, উভয় পাশের মধ্যে হচ্ছে আমরা আপনার বেসটা একই দেখতেছি। বেস যদি একই হয় তাহলে আমরা বেসগুলো ভ্যানিশ করে দিয়ে পাওয়ার দুটাকে সমান সমান বলে উল্লেখ করতে পারি। সাপোজ আপনার এখানের মধ্যে এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স এখানে বলা আছে, আমাদের হচ্ছে এরকম একটা ম্যাথ পাইলাম। এটাকে আমরা এভাবে লিখতে পারবো, যেহেতু বেস দুইটা যেহেতু সমান আছে, আমরা এক্স ইজ ইকুয়াল টু 2 এভাবে লিখতে পারি। বুঝা গিয়েছে? এরপরে হচ্ছে যে এই যে ইনভার্সের কাজ এদিকে তো করে দেখাইছি, তাই না? এই যে এটা হচ্ছে এই যে ইনভার্সের কাজটা, ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। ঠিক একইভাবে যদি ইনভার্স 5 হয় তাহলে এক্ষেত্রে 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5। বুঝা গেছে? তাহলে যদি আমরা আরেকটা লিখি যে এ ইনভার্স 2, আমরা এটা কীভাবে লিখবো? এটিকে আমরা লিখবো হচ্ছে 1 ডিভাইডেড বাই এর সাথে এখানে যে সূচকটা আছে সেটা বসাই দেব সিম্পলি এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আজকের মতো হচ্ছে সূত্রের কাজ শেষ, এবং সূচকের জন্য এই সূত্রগুলোই এনাফ।